সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি স্যার ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট কলেজ, উত্তরা, ঢাকা। তো আজকে তোমরা এই আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের জন্য আলোচনায় রেখেছি, বিষয়টা হচ্ছে তোমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে, অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে, আর হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো এখন আমি তোমাদেরকে যে কোনো একটি পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। অর্থাৎ একটি সংখ্যা যদি বাইনারিতে থাকে সেটিকে তুমি কিভাবে ডেসিমেলে নিবে, একটি সংখ্যা যদি অক্টালে থাকে সেটা থেকে কিভাবে তুমি আরেকটি সংখ্যা যদি হেক্সাডেসিমেলে থাকে সেখান থেকে কিভাবে তুমি ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই অনলাইন ক্লাস। তো আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানাচ্ছি যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম। আমরা প্রথম ধাপ হচ্ছে প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ক বা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। সাপোজ যে কোনো ডিজিটের স্থানীয় মান সংখ্যাটির বেস বা ডিজিটের পজিশন। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিজিট পজিশন শুরু হয় 0 থেকে, অর্থাৎ ডান থেকে বামের দিকে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডিজিট পজিশনটা শুরু হয় 1 থেকে, অর্থাৎ বাম থেকে ডান দিকে। আমি অঙ্ক করালে তোমরা বুঝতে পারবে। অথবা গুণফল গুলোকে যোগফল নির্ণয় করতে হবে। প্রদত্ত যোগফলগুলি হবে প্রদত্ত সংখ্যাটির সমতুল্য ডেসিমেল মান। অর্থাৎ তুমি গাণিতিকভাবে আমরা এভাবে লিখতে পারি যে দশমিক সমমান ইকুয়াল টু সামেশন ডিজিট ইনটু সংখ্যাটির বেস ডিজিট পজিশন। এখন তুমি অঙ্কেতে আসো, দেখো বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য এখানে একটি অঙ্ক দেওয়া আছে। এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক, যেমন 1101001 বেস 2। যখন তুমি ডেসিমেল সংখ্যায় বা দশমিক সংখ্যায় রূপান্তর করবে, তোমরা একটু খাতায় লিখো, তাহলে আমি বলে দিচ্ছি। এইখানে তোমার এটি একটি পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নেই, কারণ এখানে কোনো দশমিক পয়েন্ট নেই, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো। আর এটাকে কেন আমি বাইনারি বলছি, কারণ এই অঙ্কটি, এই সংখ্যাটির 0 এবং 1 এই দুইটা ডিজিটের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেখানে 1101001 বেস 2। বেস 2 কেন দিয়েছি, কারণ এই সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আমি এই অঙ্কটিকে সাজাতে চাচ্ছি, কারণ তুমি যখন বাইনারি থেকে দশমিকে নিবে, তখন বাইনারি ডিজিটের প্রত্যেকটি অঙ্ক বা ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখানে ডিজিট হচ্ছে 1 2 3 4 5 6টা, তার মানে 0 থেকে 5 পর্যন্ত তোমাকে এই ডিজিটগুলো সেট করতে হবে। তা আমার কথা হলো, প্রথমে আমি সংখ্যাটি বাম দিক থেকে ডান দিকে লিখছি। 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 1 into 2। আমি এই সংখ্যাগুলো এভাবে সাজালাম, যেহেতু এখানে 6টি ডিজিট আছে বাইনারিতে, তাহলে 1 2 3 4 5 6। এখন আমি এই প্রত্যেকটা বাইনারি ডিজিটের উপরে আমি দশমিকের ডিজিটগুলো বসাই দিব 0 থেকে 5 পর্যন্ত, কারণ এখানে 0 থেকে 5 পর্যন্ত হলো 6টা ডিজিট দশমিকের। তাহলে আমি 2 এর উপরে 0 দিয়েছি, ডান দিক থেকে বামে যাবে। তারপর 2 এর উপরে 1 দিয়েছি, 2 এর উপরে 2 দিয়েছি, 2 এর উপরে 3, 2 এর উপরে 4, 2 এর উপরে 5। তুমি এভাবে লিখবে। লেখার পরে তুমি এখন ক্যালকুলেশন করো। 1 into 2 to the power 5 মানে 32 প্লাস 2 to the power 4 মানে 16 প্লাস 0 0 into এটা 0, 1 into 2 square that means 4 প্লাস 0 into 2 to the 0 plus 1, তার মানে সবগুলো তুমি যোগ করে দিবে, তার 53 আসবে। So that we can write 110 101 base of 2 equal to 53 base of 10. This is the result from binary digit to decimal digit, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেম টু ডেসিমেল নাম্বার সিস্টেম। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? একজন কথা বলো, হেডফোনটা দাও। হ্যাঁ, কোনো কথা শোনা যাচ্ছে না আমার জায়গায়। আমার কোনো কথা শুনতে পাচ্ছো? স্যার জি বলো। স্যার এখানে যদি আমরা 1 into 2 2 পাওয়ার 0 প্লাস 0 into 2 এর পাওয়ার 1 এভাবে শুরু করতাম, তাহলে কি হতো, নাকি 5 থেকে শুরু করতে হবে? এটা নিয়ম হচ্ছে, প্রথমে তুমি বাইনারি ডিজিট গুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে যতগুলো ডিজিট আছে, তারপরে তোমার ডিজিট গুলোর স্থানীয় মান মানে পজিশন গুলো তুমি 0 থেকে
যে কয়টা লেখা আছে, যে কয়টা ডিজিট আছে সেইগুলো লিখতে হবে। যেমন আমি হাতের ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, দেখো 2 এর পাওয়ার 0 লিখেছি, তারপর 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 লিখেছি, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5। তার মানে এই অঙ্কগুলোর দেখো তুমি এই অঙ্কটার মধ্যে প্রথমে আছে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3, তারপর 4, তারপর 5। তার মানে 0 থেকে 5 পর্যন্ত 6টা ডিজিট আছে। তাহলে 0 থেকে 5 পর্যন্ত এগুলো হচ্ছে দশমিকের ডিজিট, সেইগুলো তোমার এই বাইনারি ডিজিটের উপরে পাওয়ার আকারে বসিয়ে দেওয়া হবে। এভাবে বসাতে হবে। বুঝতে পারছো জি সবাই? স্যার। ইয়েস স্যার। কারো কোনো সমস্যা আছে? কথা বলো। না স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, তাহলে না স্যার। ঠিক আছে। তো এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, সংখ্যাটা কিন্তু বাইনারিতে ছিল, তুমি এটা ডেসিমেলে নিয়েছো কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা কি নেক্সট অঙ্কেতে যাব? জি স্যার। আচ্ছা, এবারে দেখো এখানে আছে 0.1010 বেস 2 সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। এটা হলো তোমার কিসের ক্ষেত্রে, কি বলে এটাকে? ভগ্নাংশের ক্ষেত্রে। হ্যাঁ বিজয় বলো, বিজয় বিজয় বলো। বিজয় রেইজ হ্যান্ড। বিজয় বলো, তুমি কি করো? মিউট করে ফেলো, মিউট করে কথা বলো। বিজয়। ইয়েস স্যার। হ্যাঁ তুমি বলো, কি প্রশ্ন তোমার, বলো। স্যার এটা স্যার ভুলে চাপলে গিয়ে রেজ হ্যান্ডটা রেজ হয়ে গেছে স্যার। আচ্ছা ইটস ওকে, নো প্রবলেম। সরি স্যার। আচ্ছা তুমি প্রথম না স্যার কোশ্চেনে এখন পর্যন্ত প্রবলেম নেই স্যার। এই দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা কিভাবে রূপান্তর হয় সেই বিষয়টা কি বুঝছো? ইয়েস স্যার। ওকে ফাইন। পরে কোশ্চেন স্যার। দেখো, এ 0.1010 বেস 2 সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যা রূপান্তর, এটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে। সবাই একটু খেয়াল করি, এখানেও কিন্তু আমার 4টা ডিজিট আছে, 1 2 3, 1010, তার মানে 4টা ডিজিট আছে। তো প্রত্যেকটাকে আমি 2 2 দিয়ে ইনটু করেছি। দেখো এখানে এই যে 2 2 2 2 বাইনারি, প্রত্যেকটা ডিজিটকে বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি গুণ করে ফেলেছি, প্লাস 0 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2। এখন আমাদের যেহেতু এই অঙ্কটি ভগ্নাংশে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? হাতের বাম দিক থেকে ডান দিকে তোমার 0 থেকে স্টার্ট করতে হবে, সরি মানে -1 থেকে স্টার্ট করতে হবে। কারণ আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে আমরা 0 দিয়ে স্টার্ট করেছিলাম, জিরোটা কখনো নেগেটিভ ইন্টিজার হয় না। তো আমরা 0 কে কাউন্ট করছি না, কারণ এখানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস ইন্টু -2 -4 এগুলো পাওয়ার আকারে লিখবে। ওমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো এইখানে যদি তোমার ভগ্নাংশ থাকে তাহলে প্রত্যেকটা ডিজিটকে তুমি 2 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, তারপরে পাওয়ার গুলো 1 থেকে শুরু করবে, -1 -2 -3 -4। এই পাওয়ার যদি মাইনাস না হয় বা ইনভার্স যদি না হয় তাহলে কি হবে? তাহলে তোমার এটা ভগ্নাংশ হবে না, কারণ 2 টু দি পাওয়ার -1 হচ্ছে 1/2 প্লাস 0 ইনটু দি 0 আর 1/8 প্লাস 0। তার মানে এখানে এই 1/2 কে ভাগ করলে 0.5 হবে, আর 1/8 কে তুমি যদি ভাগ করো তাহলে 0.125। এগুলো সব প্লাস করবে, প্লাস করলে তুমি এই রেজাল্টটা পাবে 0.625। কোনো কোশ্চেন আছে বুঝতে এটা? না স্যার। না স্যার। এই যে দেখো, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি? 0.1010। তাই এই ক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়েছি দশমিকে 0.625 বেস 10। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। স্যার স্যার বলো স্যার বলো বলো। এখানে স্যার আমাদের টপিকটা হচ্ছে আদার মানে অন্য আদার বেস টু ডেসিমেল কনভার্সন। এখন এখানে আদার বেস মানে কি শুধু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমাল, নাকি অন্য যে কোনো বেস হতে পারে? হ্যাঁ এখানে আমরা আদার বলতে বোঝাচ্ছে যে তুমি বাইনারি থেকে কিভাবে দশমিকে নিবে, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে নিবে, সরি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে নিবে, অক্টাল থেকে কিভাবে তুমি দশমিকে বা ডেসিমেলে নিবে, আবার হেক্সাডেসিমেল থেকে কিভাবে তুমি দশমিকে নিবে, সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে। তা পরীক্ষায় কি কোনো সময় ধরেন 11010 বেস
15 অথবা বেস 32 এইভাবে কি কোনো সময় আসতে পারে নাকি জাস্ট এই চারটার মধ্যে আসবে? না, এই চারটার ভিতরে থাকবে, বেস কখনোই। কেন তুমি ওখানে বলছো 0 0 16 বা 13 এটা বলছো? হ্যাঁ জি স্যার, 13 বা 32 অথবা 4 অথবা 5 এরকম থাকে নাকি, এটা জিজ্ঞেস করতে। না, এটা হবে না। কারণ হলো কি, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, কারণ এখানে দুটো সংখ্যা লিখতে হয়, দুইটা জি ডিজিট স্যার। লিখতে হয়, যেমন 0 এবং 1, তাহলে এখানে বেসে 2 দিবে। আর অক্টালের ক্ষেত্রে 8, বেস 8, ডেসিমেলের ক্ষেত্রে বেস 10, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বেস 16। বুঝতে পেরেছো? জি স্যার, মানে এই স্যার চারটার একটা মধ্যে সীমাবদ্ধ ব্যাকগ্রাউন্ডে থাকে। সাউন্ড হচ্ছে, যার ফলে আপনার কথা একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তুমি চুপ থাকো, কথা বলো না। এখন দেখো, আমি এখানে দুটি অঙ্ক রেখেছি তোমাদের জন্য, সবাই একটু লেখো অঙ্ক দুটি, খাতায় লিখো, খাতায় লিখে ফেলো। লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, এই অঙ্ক দুটি কি করতে পারবে? ইয়েস স্যার, করতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু প্রথম অংশ, এই কথা বলো না, দেখো এখানে এই অংশটুকু হলো পূর্ণ সংখ্যা, আর এই অংশটুকু হলো ভগ্নাংশ। এই অংশটুকু পূর্ণ সংখ্যা, এই অংশটুকু হলো কি ভগ্নাংশ। সবাই চুপ থাকো, লিখে দিবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্যার কিছু বোঝা যাইতেছে না। কিসের? স্যার বোঝা যায় না। কি বুঝতেছি না? কিছুই শোনা যায় না স্যার। শুনতে পাচ্ছ না? না স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার এই যে বলো। স্যার এই যে মাফিয়ার ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে, এর জন্য বোঝা যাচ্ছে না। এই শব্দটা করতেছে কে? দেখো তো, দাঁড়া আমি চেক করতেছি, ওরে বের করে দিচ্ছি ক্লাস থেকে। স্যার মাফিয়ার ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে। রাফি, এই রাফি তুমি ই করো, আনমিউট করো মিস্টার রাফি। ওকে স্যার। আমি কিন্তু স্যার আমি তো মিউট করেছিলাম স্যার। এখন তুমি ই করো, মিউট থেকে আনমিউট করে ফেলো। ওকে স্যার, আনমিউট করলাম। আচ্ছা, ফয়সাল শেখ কে? ফয়সাল শেখ। সুমন স্যার আহমেদ। আমি। তো তুমি কেন এই ওপেন রাখছো এগুলো? কথা শোনো না কেন? তোমার যখন স্যার ভুল হয়ে গেছে স্যার, আর দিব না। সরি স্যার ভুল হয়ে গেছে, ইমোজি আর দিব না আমি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো। আচ্ছা, এই অঙ্ক দুটি তুমি বাসায় প্র্যাকটিস করবে এই তোমরা, হ্যাঁ এই দুটা। এখন আমি অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই বিষয়টা সম্পর্কে বলছি। এটা একই নিয়ম। এখানে কয়টা ডিজিট আছে খেয়াল করো সবাই, 3 7 5, এখানেও 3টে ডিজিট আছে। বেসটা কেন আমি 8 লিখলাম? কারণ এটি একটি অক্টাল সংখ্যা। তোমাকে নিতে হবে কিসে? দশমিকে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে 3 × 8 প্লাস 7 × 8 প্লাস 5 × 8, আমরা এটা লিখলাম। লেখার পরে তো 3 এর সাথে 8 স্কয়ার মানে 64 মাল্টিপ্লাই করো, করার পরে তুমি পাবে 195 প্লাস 7 × 8 56, 5 × 8 এর পাওয়ার 0 হলে 1 হবে, তাহলে 5 × 1 মানে 5। যে কোনো ডিজিটের উপরে পাওয়ার যদি 0 হয় আনসারটা 1 হবে, তাহলে 1 × 5 মানে 5 হবে। সবগুলো তুমি প্লাস করবে, প্লাস করলে 253 আসবে। তাহলে এটাই হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল সংখ্যার রূপান্তরের সিস্টেম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার 8 এর উপর স্যার দুই যে পাওয়ার 2 দিবেন স্যার, পাওয়ার 1 দিবেন স্যার, এগুলো কিভাবে আসছে? আচ্ছা, এখানে কয়টা ডিজিট আছে বলো তো? 3 7 5 তিনটা স্যার। তিনটা। তাহলে আমি বলছিলাম যে তুমি যখন এই অক্টাল থেকে দশমিকে নিবে তখন প্রত্যেকটা ডিজিটকে অক্টালের বেস দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। করার পরে তুমি সংখ্যাটা নিতেছো দশমিকে, এই জন্য দশমিকের যে ডিজিট গুলো আছে সেগুলো তুমি
এই বাম দিক থেকে ডান দিকে বসাবে, এই যে ডান দিক থেকে বামের দিকে যাবে, তার মানে এখানে ডিজিট আছে 3টা। তাহলে প্রথম ডিজিট হচ্ছে 0, তারপর হচ্ছে 1, সেটা বসাই দিবা তুমি এইগুলো 8 এর বেসের উপরে 0, তারপর 1, তারপরে 2। যদি এখানে আরো একটা ডিজিট হতো তাহলে এখানে 3 হবে, মানে এভাবে লিখতে হবে এটা। এবার বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখন এইটা যদি তোমার দশমিকের ক্ষেত্রে হয় তাহলে কি করবে তুমি? দেখো দশমিকের ক্ষেত্রে যদি হয়, ওটা তো দশমিকে গেল, এটা যদি তোমার ভগ্নাংশের ক্ষেত্রে হয় তাহলে তুমি কিভাবে করবে? দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, এখানেও 3টে ডিজিট আছে। এই তোমরা একটু খেয়াল করো তো, এটা এই ফান্ডটা কে করে? যে করে আমি তাকে ক্লাস থেকে বের করে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 5 × 8, ঠিক আছে? এখন তুমি এখানে যেহেতু এটা ভগ্নাংশ, সেই ক্ষেত্রে তোমার পাওয়ার গুলো -1 থেকে শুরু হবে, -1, -2, -3। এই যে দেখো মানে স্যার বাম দিক থেকে শুরু হবে এবার। হ্যাঁ, কিন্তু এগুলো অবশ্যই মাইনাস সাইন হবে যেহেতু এটা ইনভার্স। জি স্যার। এই জন্য -1 দিয়েছি, -2, -3, বোঝা গেল? তারপর তুমি ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর দিয়ে, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। সো ফাইনালি উই ক্যান রাইট 0.125 base 8 equal to 0.166 base 10. So this is the conversion from octal number system to decimal number system. কোনো সমস্যা আছে বুঝতে সবার? না স্যার। নো স্যার। আচ্ছা ঠিক আছে, ম্যাথ গুলো কি করতেছো না শুধু শুধু দেখে যাচ্ছ? স্যার করছি স্যার। স্যার করতেছি। হ্যাঁ স্যার করতেছি। আচ্ছা করো করো করো। এই অমি, জি স্যার। তোমাকে কিন্তু আমি বের করে দিচ্ছি ক্লাস থেকে। তোমাকে বলছি না তুমি মি করে রাখো, আনমিউট করো, মিউট থেকে বের করে দিব কিন্তু ক্লাস থেকে। একজনকে বের করছি, ওই যে ফয়সাল শেখকে। ওকে, আচ্ছা অঙ্কটি করা শেষ, একজনে কথা বলবে। করা কি শেষ? জি স্যার। ওকে ফাইন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানে কি লিখছি আমি বলো তো? হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। সবাই একটু খেয়াল করো। আচ্ছা এইখানে লিখছি 3FC। একজনে বলো তো এফ এর মান কত? এফ কত বলতে পারো? 15 স্যার। 15 স্যার। আচ্ছা আর সি কত? সি 13। সি 12 সি হচ্ছে 12, ঠিক আছে? এখন দেখো এখানেও তুমি 3 × 16 প্লাস f × 16 প্লাস c × 15, তারপর তুমি 3 আর 16 কে স্কয়ার করলে 256 হবে, প্লাস f হলো 15 ইনটু 16 এর পাওয়ার 1 মানে 16 হবে, c মানে 12 আর 16 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, সবগুলো প্লাস করলে এই রেজাল্টটা চলে আসবে। দিস ইজ দ্য সিস্টেম। স্যার বলো। স্যার এফ আর সি এর মান যে 15 আর 12 হবে সেটা কিভাবে বুঝবো স্যার? সেটা আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে তুমি যদি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির কথা মনে রাখো, সেখানে আমরা 0 থেকে f পর্যন্ত 16টি ডিজিট আমরা নিয়েছিলাম, যেখানে 0 থেকে 9 পর্যন্ত হলো সংখ্যা, আর এই 10 থেকে এই 15 পর্যন্ত হলো তোমার সাংকেতিক চিহ্ন। যেমন যদি 10 আসে তাহলে আমরা সেখানে a লিখেছিলাম, যদি 11 আসে সেখানে আমরা b লিখেছিলাম, যখন 12 আসে তখন c লিখেছিলাম, যখন d আসে তখন আমরা 13 লিখেছিলাম, যখন e আসে তখন 14 লিখেছিলাম, যখন f আসে তখন 15 লিখেছিলাম। This is the system to write from hexadecimal number system. Got my point, mister? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে অঙ্কটি করা শেষ সবার? স্যার
বলো। জি একটু স্যার। স্যার আগের অঙ্কটাতে একটু একটু ওইখানে একটু প্রবলেম হয়েছিল, একটু আগের অঙ্কটাতে একটু গেলে এখানে স্যার যে 5কে যদি আমরা 512 দিয়ে ভাগ দিই তাহলে স্যার 9.765625 ইন্টু 10 ইনভার্স 3 আসে। এটাকে কিভাবে বসাবো? না, ওইটা তুমি জাস্ট দশমিকের পর 4টা ডিজিট নিবা। তোমার ক্যালকুলেটর অনেক বড় নাম্বার আসছে না, ওইটাকে তোমার ওই অঙ্কটা অনেক জি বড় স্যার। আসছে, বাট এখানে তোমাকে 4টা ডিজিট লিখতে হবে। সেটা কেমনে করবা? ওই আচ্ছা ক্যালকুলেটর স্যার। থেকে ওটা সিস্টেম আছে একটা, ওইভাবে তুমি কনভার্সন করতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এই যেভাবে করে নাও। জি স্যার। আচ্ছা, এটা করো, এটা করে ফেলো, সবাই করো তাড়াতাড়ি। আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো তোমরা দেখবা, এগুলো ক্লাসগুলো ইউটিউব চ্যানেল দেয়া থাকবে, দেখার তো কারো সমস্যা হলে সেখান থেকে দেখবে, এটা রিভিউ করবে। আমি আমাদের কলেজের পেজে ইউটিউবের যে লিংকটা আমি সেটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে ক্লাসগুলো করবে, দেখবে। অসুবিধা কোথায়? কোনো পড়াশোনা করো না, দেখো না, কিছু করো না, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট করবে। আর প্রথম দিকে অনেক স্টুডেন্ট ছিল, এখন আর স্টুডেন্ট নেই। হ্যাঁ, এরা মনে হয় একদম আইসিটিতে পুরো অনেক কিছু পেরে যাচ্ছে। নেক্সট স্লাইডে যাব। জি স্যার। আচ্ছা স্যার জি বলো। স্যার 3FC হেক্সাডেসিমালের উপরে 210 দিছেন স্যার, এটার মানে কি স্যার? ওই যে মানে এখানেও তোমার 3টে ডিজিট আছে না, জি 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 তাহলে 0 থেকে 0, তারপর জি 1, স্যার। তারপর 2, একই সিস্টেমে ও তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি স্যার। ওকে, থ্যাংক জি ইউ। স্যার। আচ্ছা ফাইন। এখন দেখো এই যে অঙ্কটা, এখানে কয়টা ডিজিট আছে বলো তো মিস্টার? তোমার নাম কি? স্যার আমার নাম ফাহিম স্যার। ফাইন, বলো। এখানে কি আছে? 0.2 বি আছে না? স্যার ডেসিমেল আছে স্যার। তাহলে 2টে ডিজিট, তাহলে এটা দশমিকে জি আছে। স্যার। তাহলে তোমাকে কি করতে হবে? 2 × 16 করছি, প্লাস b × 16। জি স্যার, দশমিক থাকলে মাইনাস হবে। জি স্যার। -2 দিয়ে করবা, তারপর ক্যালকুলেশন করে তুমি রেজাল্ট পাবে। দিস ইজ দ্য সিস্টেম। জি স্যার। করে ফেলো তাড়াতাড়ি, হারি আপ। তাড়াতাড়ি করো।